আরে জন্ম হয়েছে তো আমাদের গরিবের, একবারে গরিবের ঘরে না তো। কার বাপ দাদা পূর্বপুরুষ কি করেছে এটা খবর নিলেই পাওয়া যাবে। খালেদা জিয়ার পক্ষে অনেকের কাছে সই আনতে গেছিলাম, অনেক এমপি মন্ত্রী ছিলেন, 17 বছর মন্ত্রী, 5 বছর মন্ত্রী ছিলেন, খালেদা জিয়ার পক্ষে সই করেন না। কথা বলার সময় হিসাব করে বলতে হবে। আরো অনেক কথা আছে, যদি বলাতে চান বললে রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে পারবেন না। সেই কারণে যে যে কথাই বলেন তার উপর দিয়ে আমার কোনো বিরাট নেই। সমালোচনা করতে পারে, এটা কোনো আমার তথ্য নেই। সমালোচনা মানুষই করবে, কিন্তু সত্য সমালোচনা করে। মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা কথা বলে আপনার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। কারণ লালপুর বাগাতি বলে মানুষ জানে এই 17 বছরের রাজনীতিতে না, এই সারা জীবন রাজনীতিতে কারোর ফিরে এক কাপ চাও খাই নাই। যার পারিছি যত পারিছি উপকার করছি, কারো কোনো ক্ষতি করি নাই। যার কারণে এখনো যেখানে যাচ্ছে সেখানে মানুষের জোয়ার হচ্ছে, জোয়ার দেখে পাগল হয়ে গেছে। সামনে প্রতীক বরাদ্দর পরে আরো কত জোয়ার উঠবে ইনশাল্লাহ। আমরা এই লালপুর বাগাতি পাড়ার মানুষের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে, সমর্থন নিয়ে আগামী সংসদ নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে পাস করব। আপনারা শুধু মানুষের কাছে যান, মানুষের কাছে দোয়া চান, মানুষের কাছে ভালোবাসা চান। আজকে কথা বললেই তো কষ্ট হয়। প্রাইমারি ভাবে ধানের শীষ পাইছেন, খালেদা জিয়া অসুস্থ, একটা জায়গায় খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। খালেদা জিয়ার জন্য দোয়া না করেন জিয়া পরিষদের দল কত। জেল খাচ্ছি, রক্ত দিচ্ছি, যুদ্ধ করছে এই দলের জন্য, এখনো করছি, সকলকে নিয়ে রাজনীতি করতে চাই। এখানে ভালো মন্দ সব শ্রেণীর মানুষই থাকবে। কাউকে কেউ ঢিল মারামারি না করে নিজের আগে সঠিক কাজটা করেন, তারপরে অন্যকে বলেন সঠিক কাজ করেন। তো সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো।